উপাসনা, আরাধনা, সাজদা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ছাড়া সাজদা করা অন্য কাউকে হারাম, কিন্তু আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আজকে বসিয়ে দিই আল্লাহর সমকক্ষ বানিয়ে, আল্লাহর সঙ্গে তাল মিলিয়ে, যে আল্লাহ যার ক্ষমতা আছে ওই মানুষের, অর্থাৎ যাকে প্রাধান্য দিয়ে, যেই মহাপণ্ডিতকে প্রাধান্য দেয়, তাকে বলতে চায় যে আল্লাহর সমকক্ষ, এর যা ক্ষমতা আছে, আল্লাহর যা ক্ষমতা আছে এরও তাই ক্ষমতা আছে। সম্মানীয় সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শিরকের মতো গুনাহ করো না। তোমাকে যদি হত্যা করে দেওয়া হয়, অকুতিলতা হুরনিতা, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও যেন তুমি শিরকের মতো গুনাহ না করো। যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, অকুতিলতা হুরনিতা, আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে যদি কতল করে দেওয়া হয়, তোমাকে যদি কেটে ফেলা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও যেন তুমি শিরকের মতন গুনাহ না করো। শিরক এত বড় পাপ, শিরক এত বড় গুনাহ। শিরক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক কত বড় গুনাহ শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার জীবনে যত আমল আছে সব আমলগুলোকে বিনষ্ট করা হবে, সব আমলগুলোকে বাতিল বলে গণ্য করা হবে। শিরক কত বড় পাপ। পৃথিবীতে বিভিন্ন পাপ আছে, যে পাপের সঙ্গে শিরকের পাপের তুলনা হয় না। শিরক এত বড় পাপ যে আপনার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে, বাতিল করে দিতে পারে। কিন্তু অন্যান্য পাপ, আপনার পাপ করলে যে আপনার জীবনের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে, এরকম হাদিস পাওয়া যায় না। কিন্তু শিরক এমন এক বড় পাপ যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নিজেই বলছেন তার রাসূলকে, যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, হে নবী, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার জীবনের সমস্ত আমলকে বাতিল বলে গণ্য করা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, শিরক কত বড় পাপ বোঝার চেষ্টা করুন। সম্মানীয় সুধী মণ্ডলী, শিরক কত বড় পাপ। শিরক অনেক বড় পাপ। শিরকের শাখা প্রশাখা আছে, অনেক সময় সংকীর্ণ বলা যাবে না। যাই হোক, শিরক কত বড় পাপ যা আপনার জীবনের সমস্ত আমলকে নষ্ট করে দিচ্ছে। শিরক, তারপরেও আজকে আমরা কেন বুঝতে পারি না? আজকে আমরা কাদায় পা দিলে পা ফুটে যাবে আমরা বুঝতে পারি, আজকে পচা মাছটা খেলে শরীর খারাপ করবে সেটা আমরা বুঝতে পারি, বাজারে পটল কিনতে গিয়ে আমরা পটল কেনার সময় পচা পটলটা দোকানওয়ালাকে গাড়িতে পাল্লাতে তুলতে দিই না, আমরা সব বুঝতে পারি, দুনিয়ার সব জ্ঞান আমাদের আছে। কিন্তু যখন ইবাদতের জায়গায় চলে আসি, যখন আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে এক বলে মেনে নিতে হবে, তখন আমাদের দ্বিধা। তখন আমরা বলি আমরা জানি না, আলেম ওলামারা জানে, আমরা কিছুই জানি না। সম্মানীয় সুধী মণ্ডলী, আপনাকে জানতে হবে যে আপনি যে আমলটা দিয়ে জান্নাতে যেতে চান। আপনি একটা বাড়ি করছেন, একটা বাড়ি করার পূর্বে আপনি ইঞ্জিনিয়ার মিস্ত্রিদেরকে ডেকে ভালো করে জমি পরীক্ষা করছেন, বালি পরীক্ষা করছেন, সিমেন্ট পরীক্ষা করছেন, রড পরীক্ষা করছেন ইঞ্জিনিয়ার ডেকে। কেন? বাড়িটা তো আপনার সারা জীবনের জন্য নয়, বাড়িটা তো অনন্তকালের জন্য নয়, বাড়িটা কিছু সাময়িক অল্প সময়ের জন্য, 20 বছর, 50 বছর, 100 বছর সাময়িক সময়ের জন্য বাড়িটা বানাচ্ছেন। কিন্তু সেই বাড়িটা বানানোর পূর্বে আপনি কত রকম ভাবে খতিয়ে দেখছেন, তাকে আপনি আপনার গবেষণা করে দেখছেন, দেখার পরে বাড়ি করতে আরম্ভ করছেন। আপনি মনে করছেন যে মাটি এই সিমেন্টটা দিলে মজবুতি ভালো হবে। সম্মানীয় মুহতারাম হাজিরিন, আপনি এই বাড়িটা কিছু সময়ের জন্য করতে গিয়ে যদি এত আপনাকে গবেষণা করতে হয়, আপনি যে আমল দিয়ে আল্লাহকে রাজি করতে চান, যে আমল দিয়ে আপনি জান্নাতে যেতে চান, সে আমল করার পূর্বে আপনি একবারও যাচাই করবেন না? হ্যাঁ গো, আপনারা একবারও যাচাই করবেন না? নামাজ কেন পড়ি, যাকাত কেন দিই, হজ কেন করি,
মসজিদ বানিয়েছি কেন, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি কেন? একটা উদ্দেশ্য কি? আল্লাহর জান্নাত। একটাই তো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে আমাদের? অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহকে রাজি করতে হবে। আমরা এটাই উদ্দেশ্য যে আমরা ইবাদত করে আল্লাহকে রাজি করব এবং আল্লাহর সেই কঠিন, আল্লাহর সেই জান্নাত উপভোগ করব। এটাই আমাদের আশা। কিন্তু সম্মানীয় সুধী মণ্ডলী, শিরক এমনই একটি বড় পাপ, শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারবেন কিন্তু করবেন না। কথাটা কেমন লাগলো শুনে? অনেক ওলামায়ে কেরাম দের মুখে শুনেছেন শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, কিন্তু আমি কথাটা ঘুরিয়ে বললাম ক্ষমা করতে পারবেন কিন্তু করবেন না। আল্লাহ পারবেন এমন কোনো কাজ নেই, আল্লাহ পারবেন এমন কোনো কাজ নেই। শিরকের গুনাহ করেছেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ করবেন না। শিরক এমন একটি বড় গুনাহ, শিরক বড় গুনাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কঠিন আপনার জাহান্নাম আপনাকে উপভোগ করতে হবে। শিরক করার কারণে আল্লাহর কঠিন সেই জাহান্নামের আযাব আপনাকে আমাকে উপভোগ করতে হবে। যদি আপনার আমার জীবনে তুচ্ছ পরিমাণ শিরক থেকে যায়, যদি আপনার আমার জীবনে শিরক থেকে যায়, শিরক মুক্ত জীবন গড়তে হবে। শিরক যদি থেকে যায়, হাদিস বললাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার রাসূলকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে বলছেন যে লাইন আসরাতা লা ইয়াহবাতান্না আমালু, হে নবী আপনি যদি শিরক করেন তাহলে আপনার জীবনের আমল নষ্ট করে দেওয়া হবে, আপনার জীবনের আমলকে বাতিল বলে গণ্য করা হবে। তাহলে আপনি আমি কি ব্যাপার? আপনি আমি কি শিরক করে জান্নাতে যেতে পারবো? কখনো নয়, কখনো নয়। শিরক করে আল্লাহকে খুশি করতে পারবেন না। শিরক হলো জুলুম, আল্লাহর সঙ্গে বড় জুলুম। শিরক হলো আল্লাহর সঙ্গে জিহাদ করার নাই। শিরক করে আপনি জান্নাত যেতে পারবেন না, শিরক করে আপনি জাহান্নাম যাওয়ার রাস্তা করে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওমা হুয়াহুন নার ওমা লিজ-জালিমিনা মিন আনসার, যে ব্যক্তি শিরক করবে কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে সাহায্যকারী, তার কোনো সাহায্যকারী থাকবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং শিরকারী ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। যে ব্যক্তি শিরক করবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সে আপনার ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। তাকে কোনো, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সে কঠিন সেই আপনার কঠিন সেই জাহান্নামের উপভোগ, তাকে জাহান্নামে যেতে হবে। কঠিন সেই জাহান্নামের আযাব তাকে উপভোগ করতে হবে শিরকের মতো পাপ করলে। সম্মানীয় সুধী মণ্ডলী, আরো ওসিয়ত করেছিলেন কয়েকটি বলছি। তো নাম্বার 1, প্রথম নম্বরে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যে ওসিয়তটা করেছিলেন সেটি হলো, হে মুআয তুমি বলে দিও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। আল্লাহর সঙ্গে যে শিরক করবে সে আল্লাহর সেই জান্নাতে যেতে পারবে না, সে আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করতে পারে না। যে আল্লাহর সঙ্গে শিরক করবে না সে আল্লাহর সেই জান্নাত উপভোগ করবে, এবং যে আল্লাহর সঙ্গে শিরক করবে সে আল্লাহর কঠিন জাহান্নাম উপভোগ করতে হবে তাকে। তুমি বলে দিও তাদের। তারপরে তিনি বললেন নাম্বার 2 নম্বরে বলছেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হে নবী তুমি বলে দিও, হে নবী তুমি বলে দিও ইচ্ছাকৃতভাবে যেন তারা এক ওয়াক্তের সালাত পরিত্যাগ না করে। সম্মানীয় সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল বললেন মুআয তুমি বলে দিও, আমার উম্মতিকে জানিয়ে দিও তারা যেন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত পরিত্যাগ না করে। আচ্ছা বলুন, আজকে আমরা মুসলমান সবাই নামাজ পড়ি? আজকে আমরা মুসলমান সবাই নামাজ পড়ি না। আজকে আমরা মুসলমান সবাই নামাজ পড়ি না কেন? নামাজটা পড়তে হবে আল্লাহ বলেছেন, এটাকে আমাদের জন্য ভুল কিছু বলেছেন না, এটা আমাদের উপকার, এটা আমাদের কাজ। আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, এটা আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছেন। একটা ছেলে আপনি তার পিতা, আপনি তাকে বাজারে পাঠিয়েছেন কিছু জিনিসপত্র আনার জন্য। সে যখন নিয়ে আসে হয়তো 500 টাকা দিয়েছিলেন, 300 টাকা খরচ হয়েছে। আপনার ছেলে যখন বাড়িতে আসবে, বেটা এটা কত টাকা নিয়েছে, এটা কত টাকা, মোট বাজার কত টাকা, বললো 300 টাকা, আর 200 টাকা
আপনি হিসাবটা খতিয়ে খতিয়ে দেখবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তার ইবাদত করার জন্য নামাজকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। প্রত্যেকটি মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু হতভাগা মুসলমান আজকে আমরা সালাত আদায় করি না, আমরা আজকে মসজিদে প্রবেশ করি না, আজকে আমরা সালাত আদায় করি না। কিন্তু আল্লাহ রাসূল বললেন, মুআজ তুমি আমার উম্মতকে বলে দিও, তুমি আমার উম্মতকে জানিয়ে দিও, তারা যেন 5 ওয়াক্তের সালাত ইচ্ছাকৃতভাবে, 1 ওয়াক্তের সালাত তারা যেন ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ না করে। আজকে আমরা মার খাচ্ছি, আজকে আমরা মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অপমানিত। কেন? তার মূল কারণ হলো আমরাই। ওয়ালাকিন্নাকুম গুসাইস সাইল। তার মূল কারণ হলো আমরাই। যখন দেখবেন দুটো কুকুর আছে, দেখেন বাইরে, একটা কুকুরের মালিক আছে আর একটা কুকুরের কিন্তু মালিক নেই। যেই কুকুরটার মালিক নেই, ওই কুকুরটা যার বাড়িতে যাবে সে ঢিল মারবে, পাথর মারবে, সে মারবে। কিন্তু যার মালিক আছে তাকে কেউ মারতে পারবে না। সবে যার মালিক আছে তাকে সহজে মারতে পারবে না, কেননা ভয় আছে যে ওই কুকুরটার মালিক সে আছে, যদি আমি তাকে মারি তাহলে সে আবার প্রতিবাদ করবে, সে। কিন্তু যার মালিক নেই তাকে মারলে কোনো অসুবিধা নেই। সম্মানীয় সুধী মণ্ডলী, আর একটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে বর্তমান পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অপমানিত কেন? আজকে আমরাই তার কারণ। ওয়ালাকিন্নাকুম গুসাইস সাইল। সাইল মানে হলো, দেখবেন প্লাবনের সময় নদীতে ভেসে বেড়ায় কচুরিপানা, নদীতে ভেসে বেড়ায় কচুরিপানা। সেই কচুরিপানার মতো মুসলমানকে আপনার মারছে। আজকে আমরা সালাত থেকে সরে গেছি, আজকে আমরা আল্লাহর পথ থেকে সরে গেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা আমাদের প্রথমে নিবে, সালাতের হিসাবটা, সেই সালাতের হিসাব আমরা কি করে দেব? সালাত থেকে আমরা সরে গেছি, নামাজ থেকে সরে গেছি, যার কারণে আজকে মুসলমান আমরা লাঞ্ছিত, পদদলিত। ওয়ালাকিন্নাকুম গুসাইস সাইল। সাইল মানে হয়তো পর্বতে আপনার নদীতে প্লাবনের সময় কচুরিপানা ভেসে বেড়ায়, ওই কচুরিপানার মতো মুসলমানদের অবস্থা হবে। কেন হবে? তারা তো আমরা আল্লাহর পথ থেকে সরে গেছি। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, ফরজ করেছেন, আমরা নামাজ থেকে সরে গেছি। দস্তরখানা বিছিয়ে খাবার রেডি করা হয়েছে, তারপরে বাইরে হয়তো লোকজনদেরকে বলা হয়েছে আপনারা বাইরে একটু বসুন, খাবার রেডি হবে, আপনাদেরকে ডাকা হবে। খাবার রেডি হয়েছে দস্তরখানায়, এবার তারপর বাইরে তাদেরকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, এসো আপনাদের খাবার রেডি হয়েছে, আপনারা গ্রহণ করুন, খাবার গ্রহণ করুন। ঠিক তেমনই ভাবে মুসলমানদেরকে কিছু আপনার চিল পাখি বলা হচ্ছে, কিন্তু এটা কোনো চিল পাখি নয়, এটা কোনো বাজ পাখি নয়, এটা হলো যত তন্ত্র মন্ত্র, যত আপনার নাস্তিক, তারা একটা দল বেঁধে বলবে, তারা একটা দল বাঁধবে, একটা জোট হবে, তারা একজোট হয়ে তারা বলবে, এসো মুসলমানদেরকে আমরা কি করি? মুসলমানদেরকে আমরা অপমানিত করি, মুসলমানদেরকে আমরা ধূলিসাৎ করে দিই। তারা কোনো চিল পাখি নয়, একটা চিল পাখি একটা বাজ পাখির মতো ছো মেরে এমন একটা জায়গায় গিয়ে নিক্ষেপ করবে, এমন একটা জায়গায় নিয়ে যাবে, এমন একটা জায়গায় গুম করে রেখে দিবে, তোমার আর কোনো খবর পাওয়া যাবে না। হয়তো কোথাও ঘরে বন্দি করে দিবে, অথবা কোথায় গুম করে রেখে দিবে, অথবা জেলখানায় নিয়ে গিয়ে আবদ্ধ করবে, জেলখানায় বন্ধ করে দিবে। সম্মানীয় সুধী মণ্ডলী, ইজ্জত সে জিনা হে তো জি লেঙ্গে, জানে শাহাদাত পি লেঙ্গে। ইজ্জতের সঙ্গে যদি বাঁচতে হয়, ইজ্জতের সঙ্গে যদি বাঁচতে পারি তাহলে বেঁচে থাকবো, আর যদি ইজ্জতের সঙ্গে না বাঁচতে পারি তাহলে শাহাদাত বরণ করব। কিন্তু আমরা কারো কাছে মাথা নত
কিন্তু মাথা নত করেনি। তারা মাথা নত করেনি, কিন্তু মাথা দিয়েছে, গলা কাটিয়ে দিয়েছে। सर कटा सकता हूं लेकिन सर झुका सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আল্লাহর পথে যদি এই নামাজ পড়তে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, মাথা কাটিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমরা এই নামাজ থেকে, আল্লাহ রাসূলের পথ থেকে, আল্লাহর পথ থেকে আমরা সরে যাব না। সম্মানীয় সুধী মণ্ডলী, এই ওয়াদা যদি আমরা করি, আমরা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমরা যদি আমাদের ইমানি মজবুতকে বাড়িয়ে দিই, ইমানি জাজবাকে যদি ইমানি জাজবা যদি আমাদের ঠিক থাকে, ইমানি স্পিরিট যদি আমাদের ঠিক থাকে, তাহলে কোনো তন্ত্রমন্ত্র আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণগুলো দিচ্ছি, একটাও কিন্তু বাইরে থেকে নয়, সব হাদিস রাসূল সাল্লামের কথা থেকেই বলছি, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বলছি যে আমরা যে আজকে মার খাচ্ছি, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত কেন? আজকে আমরা নামাজ পড়ছি না, নামাজ না পড়ার কারণে, আজকে আমরা আল্লাহর পথ থেকে সরে যাওয়ার কারণে আমরা লাঞ্ছিত। সাহাবায়ে কেরাম, আপনারা গুটি কয়েক মুসল্লি বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, মসজিদে নববী। তিনি তখন বললেন যে এমন একটা সময় আসবে মুসলমানদেরকে কচুরি পানার মতো মনে করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কচুরি পাতার মতো কেন মনে করবে? আমরা তো গুটি কয়েক সাহাবী আছি, তখন কি তার থেকে কম থাকবো? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতি তোমরা শোনো, আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তখন তোমাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোন মুসলমান থাকবে, তোমাদের থেকে লক্ষ লক্ষ কোটি মানুষ থাকবে, তারপরেও তারা কচুরি পানার মতো। কেন কচুরি পানার সঙ্গে তুলনা করেছেন? কচুরি পানার সঙ্গে তুলনার কারণ হলো আমাদের প্রধান যেটা কাজ, সেটা হলো মুসলমান মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকবে, মুসলমানের কলব আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে, আল্লাহর মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে। কিন্তু মুসলমানের কলব আজকে চায়ের দোকানের সঙ্গে সম্পর্কিত, আজকে মুসলমানের কলব ক্যারাম বোর্ডের সঙ্গে আজকে লেগে আছে। মুসলমানের কলব যেখানে লেগে থাকার কথা, মসজিদ আল্লাহর সঙ্গে সম্পর্কিত থাকার কথা, আল্লাহর মসজিদের সঙ্গে সম্পর্ক লেগে থাকার কথা। 5 ওয়াক্ত মসজিদে আসবে, সালাত আদায় করবে, মসজিদে এসে সালাত আদায় করবে, আর ট্রেনিং চলবে। ট্রেনিং মসজিদে হবে, মসজিদে সালাত আদায় করুন। আপনি কিছু জানেন না, ঠাট্টা মস্করা করার কিছু নেই, আপনি নামাজের কিছুই জানেন না, আপনি হাত মুখ দিয়ে চলে আসুন মসজিদে। ইমাম নামাজ পড়াচ্ছে, ইমামের পিছনে আপনি নামাজ পড়ে নিন। ইমামকে আপনি জিজ্ঞাসা করুন যে মাওলানা, আমি তো কিছুই জানি না, আমি নামাজ পড়তে চাই, নামাজের নিয়ম কানুনগুলো, রুকুনগুলো, নামাজের নিয়ম, রুকুন, কারণ আর কানগুলো আমাকে বলে দিন। আপনাকে শিখতে হবে, এখানে আপনাকে ট্রেনিং নিতে হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নামাজ পড়িও না, নামাজের ধারে কাছে আসি না, মসজিদেও আসি না, বলে 40 বছর 50 বছর সময় হয়ে গেছে, এখন মৌলভীকে কি বলে বলবো? লজ্জা। সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত উসমান, এছাড়া বিখ্যাত সাহাবায়ে কেরাম, তারা একটা হাদিস জানার জন্য, একটা ইলম অর্জন করার জন্য কত দূর পায়ে হেঁটে গেছেন। আর এখন জানতে হবে, আপনি মনে করছেন যে ডাঙ্গাপাড়া মাদ্রাসা হেড মাওলানার কাছে যেতে হবে, তাজামুল হক সালাফির কাছে যেতে হবে, তাহলে আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু তারপরেও আপনার জন্য কতটা সহজ পদ্ধতি এসেছে। আজকে আপনি পকেটে 50,000, 60,000, 20,000 টাকার ফোন নিয়ে বেড়াচ্ছেন।
বিন ইউসুফ লিখলেন, আপনি লিখলেন তাজাম্মুল হক সালাফি লিখলেন, আপনি লিখতে লাগলেন এক একটা নাম, আপনি লিখলেন মাওলানা আব্দুর রাকিব মাদানী লিখতে শুরু করলেন, আপনি লিখলেন মাওলানা মতিউর রহমান মাদানী। আপনাকে তাজাম্মুল হক সালাফি বাড়িতে যেতে গেলে আপনার কমপক্ষে 20 মিনিট সময় লাগবে। আপনার 20 মিনিট সময় বাঁচলো, আপনি 20 মিনিট সময় বেঁচে গেল, কিন্তু আপনি বাড়িতে 5 মিনিটের মধ্যে যে আপনার প্রশ্ন তলাশ করার কাজ ছিল সেই প্রশ্নটা আপনি তলাশ করতে পারলেন। সহজ নয়? কোরআনকে জানার জন্য সহজ হয়ে যায়নি? ইসলামকে জানার জন্য সহজ হয়নি? নামাজ পড়ার জন্য সহজ হয়নি? সব সহজ হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা তারপরও আজকে গাফেল, আজকে আমরা সালাত থেকে পিছে সরে আছি, আমরা সালাত থেকে পিছে ফিরে আছি। আল্লাহ রাসূল বলছেন যে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান এবং অমুসলিমের মধ্যে পরিচয়, তার পরিচয় পত্র হলো সালাত। এখন আমি মুসলমান, নামাজ পড়ি না, আমি মুসলমান বলে দাবি, কিন্তু আপনার মধ্যে মুসলমানের পরিচয় হলো সালাত। আপনাকে মুসলমান দাবি করতে হলে আপনাকে প্রথম সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বিষয় জান্নাতময়, একটা কথা ছোট্ট করে বলি, উদাহরণটা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, একজন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আমি জান্নাতে যেতে চাই তো কি করব? আমাকে কি করতে হবে জান্নাত যেতে গেলে? আল্লাহ রাসূল বললেন, তুমি এক কাজ করো, তুমি আল্লাহকে এক বলে বিশ্বাস করো, নামাজ আদায় করো, সামর্থ্য থাকলে হজ করো, ফরজ সিয়াম পালন করো, সামর্থ্য এখানে যাকাতের ব্যাপারে কথাটা বলছি না, যাকাত প্রদান করো। 5টা কথা বললেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কথা বলার পরেই তিনি বলছেন, ওই যুবকটা বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তার কমও করব না, তার বেশিও করব না। আল্লাহ রাসূল বললেন, তার সঙ্গে সঙ্গে ওই যুবকটি বলছেন, আল্লাহর কসম, আপনি যা বলেছেন তার কমও করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তোমরা কি জান্নাতি দেখতে চাও? এই দেখো, ওই যে সাহাবী, এটা হলো জান্নাতি ব্যক্তি, এটা হলো জান্নাতি ব্যক্তি। কেন বললেন? ওই সাহাবীটি তখনই বললেন, তার মুখ থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, তখন সে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যা বলেছেন তার কমও করব না, বেশিও করব না। এই কথাটা যে বললেন, তার এই কথাতে বোঝা যায়, তার এই কথা থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই করবে, আর সেটা যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ রাসূলের সুন্নাহকে অবলম্বন করে চলবে, আল্লাহর কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে অবলম্বন করে যে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারবে, সে জান্নাতি ছাড়া আর কিছু হতে পারে আর কিছু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নামাজকে আমাদের উপরে ফরজ করেছেন, নামাজ আমরা পড়ছি না, নামাজ থেকে আমরা বিরত, মসজিদ থেকে আমরা বিরত, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যাওয়ার মূল কারণ, প্রধান, যে আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, যে আপনাকে জিজ্ঞাসা করা হবে ইয়াউমাল কিয়ামতিস সালাত, যে আপনাকে প্রথমে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি সালাত আদায় করেছো কিনা। তখন আপনি বলবেন, কান্তনগর এই সালাফিয়া মাদ্রাসায় আমি 50,000 টাকা দিয়েছিলাম, ওই আগে হিসাবটা করেন। যদি আপনি এটা বলেন, হবে না। আপনি যদি বলেন, ডাঙ্গাপাড়া মাদ্রাসায় আমি 20,000 টাকা দিয়েছিলাম, আল্লাহ ওই হিসাবটা আগে করো, হবে না। ইয়াউমাল কিয়ামতিস সালাত, আপনাকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে সেটা হলো সালাত। আল্লাহ রাসূল মৃত্যুর সময়ও বলছেন, ওমা আমালাকাত আইমানুহুম সালাত, সালাতের ব্যাপারে তাকিদ করছেন আল্লাহ রাসূল, অন্য কিছু বললেন না। আল্লাহ রাসূল তার পরিবারকে কোনো সান্ত্বনামূলক অন্য কথা বললেন না, অন্য কোনো কথাবার্তা, অন্য কোনো উপদেশ বললেন না। একটা কথা বললেন, ওমা আমালাকাত আইমানুহুম সালাত, আমার উম্মত সালাত, 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 তোমরা সালাত পরিত্যাগ করিও না, সালাত পরিত্যাগ করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সময় শেষ। আর কয়েকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি প্রথমে বলেছি সময় সাথ দিবে না, যে দ্বিতীয় নম্বর প্রশ্ন উপদেশটা আল্লাহ রাসূল করেছিলেন, মুআজ তুমি আমার উম্মতকে বলে দিও তারা যেন সালাত এক ওয়াক্তের সালাত ইচ্ছাকৃত পরিত্যাগ না করে। সম্মানীয় সুধী মণ্ডলী, এক ওয়াক্তের সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করা যাবে না। ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে, সালাত আদায় করবে না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। একজন মুসলমান, আরেকটি উদাহরণ দিয়ে বলছি, একজন মুসলমান এবং অমুসলিমের পার্থক্য হলো, দেখবেন যে একটা উট, আপনার গরুটাকে দিয়ে বলি যে আরবি ভাষায় একটা উটকে আপনার মুসলিম বলা হয়েছে, মুসলিম বলা হয়। তো আপনি নিজের গরুটার কথা ধরুন, আমরা চাষি মানুষ, বাড়িতে গরু আছে, গরুর নাকটাকে আপনি ফুটিয়ে দিয়েছেন, ওই নাকটা ফুটানো ছিল না তার পূর্বে আপনাকে দড়িটা ধরে টেনে নিয়ে আপনাকে চলে যেত, কোথাও কোথাও দড়িয়ে বেড়াতো। কিন্তু আপনি যখন নাকিন দিয়েছেন, নাক ফুরিয়ে দিয়েছেন, তখন কিন্তু আপনি নাকিনটা ধরলে আর আপনার গরু দৌড়াতে পারে না, আপনার কাছে থাকে। আপনি দড়ি বেঁধে দিয়েছেন একটা খুঁতো মজবুত করে, আর হয়তো 10 ফুট বাই 10 ফুট আপনি দড়িটা খুঁটিটা মজবুত করে পুঁতে দিয়েছেন, ওইখানে ওই গন্ডির মধ্যে সে চলাফেরা করবে, সেখানে সে ঘাস খাবে, তার বাইরে যেতে পারবে না। তাই একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সে আল্লাহর সীমা করতে, আল্লাহর কথা সে অমান্য করতে পারে। একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য যে সে আল্লাহর সীমা এবং আল্লাহর কথাকে সে বাস্তবায়ন করবে, একজন মুসলমানের কাজ। এবং একজন অমুসলিম সে আল্লাহর কথাকে বাস্তবায়ন করবে না, সে সীমালঙ্ঘন করবে, সীমালঙ্ঘনকারী হবে। আর একটা কথা বলে আর একটি পয়েন্ট, ছোট্ট, বিরক্ত হবেন না, মাত্র কয়েক মিনিটে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, তুমি আমার উম্মতকে জানিয়ে দিও তারা যেন তার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে, পিতামাতার সঙ্গে যেন সৎ ব্যবহার করে, পিতামাতার সঙ্গে যেন উচ্চ কণ্ঠে কথা না বলে, পিতামাতার সঙ্গে যেন দুর্ব্যবহার না করে। মুআজ, তুমি বলে দিও যে তার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে তার পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করবে, আচরণ ভালো দেখাবে, সে আল্লাহর জান্নাতে যাবে। সম্মানীয় সুধী মণ্ডলী, আপনার বাপকে, আপনার মাকে দেখবেন আজকে আমাদের বর্তমান সমাজে দেখবেন বাপ মা তারা আপনার পালি পালি করে ভাত খায়, তাই না? পালি পালি করে ভাত খায়। সম্মানীয় সুধী মণ্ডলী, পালি করে ভাত খাবে কেন? আপনার আব্বা, আপনার মা, আপনার আব্বার মাল হলেন আপনি। আনতা মালকা বিকা, আপনার মা, আপনি আপনার বাপের, আপনার মালও আপনার বাপের, আপনিও আপনার বাপের, আপনার মাল আপনার বাপের, আপনি আপনার বাপের। অতএব আপনার বাপ সুপ্রিম পাওয়ারের, আপনার বাপ কোনোদিন পালি পালি করে খাবার খেতে পারে না। আপনার বাপ সুপ্রিম পাওয়ারের লোক। আপনার বাপ যখন যেই ছেলের কাছে গিয়ে বলবে তখন সেই ছেলেকে খাবার দিতে হবে, সে কোথায় পাবে তার ব্যক্তিগত ব্যাপার। তখন যে বাপ যার কাছে যখন গিয়ে বলবে তখন তাকে খেতে দিতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে আজকে দেখা যায় বাপের সঙ্গে দুর্ব্যবহার, মায়ের সঙ্গে দুর্ব্যবহার, বাপের সঙ্গে লড়ালড়ি করতে গিয়ে বাপের লুঙ্গি খুলে পড়ে যাচ্ছে। সম্মানীয় মুহতারাম হাজির, আজকে দেখা যায়, আজকে বর্তমান সমাজে দেখা যায় এটা, যে আজকে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে আজকে বাপের সঙ্গে দুর্ব্যবহার, বাপের সঙ্গে মারামারি, বাপকে মারছে, বাপের সঙ্গে দুর্ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কওলান কারিমা, পিতামাতার সঙ্গে নরম নরম কথা বলো, পিতামাতার সঙ্গে নরম নরম কথা বলো, পিতামাতার সঙ্গে শান্ত মেজাজ নিয়ে কথা বলো। পিতামাতাকে কখনো উচ্চ কণ্ঠে কথা বলিও না, পিতামাতার সঙ্গে কখনো উচ্চ কণ্ঠে কথা বলিও না, পিতামাতার সঙ্গে নরম নরম ভাবে কথা বলো। পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। পিতামাতাকে কখনো দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, চিল্লে কথা বলবে। কিন্তু আজকে বর্তমান সমাজে আজকে আমাদের অবনতির কারণ আমরাই। আপনি একটু যদি আপনি বিবেকটাকে কাজে লাগান, বিবেক সম্পূর্ণ মানুষ, আমরা সবাই বিবেক সম্পূর্ণ মানুষ, আপনি আপনার বিবেকটাকে কাজে লাগান তো, একটু চিন্তা করুন, আপনি মনে মনে ভাবুন
যে আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন, লাঞ্ছিত, অপমানিত কেন? আমি নামাজ পড়ছি না, আমি কেন, এগুলো কেন হচ্ছে? আপনি প্রথমে কেনটা বার করুন, কারণ তার প্রতিকার, কারণ আপনি কারণটা বের করুন যে কেন হচ্ছে, কারণ কি, এবং তার প্রতিকার কোরআন খুলুন, পেয়ে যাবেন। এবং তার প্রতিকার কোরআন থেকে পেয়ে যাবেন। আপনি কোরআন থেকে তার প্রতিকার খুঁজুন। আল্লাহর মসজিদে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য এসো, তোমরা কামিয়াবির জন্য এসো। মসজিদে ডাকা হচ্ছে কামিয়াবির জন্য। কিসের জন্য? কামিয়াবির জন্য, সফলতার জন্য। আর আপনি কি করছেন? বলছেন যে এই কাজটা করে নি, এখানে হয়তো সফলতা। আপনি মনে করছেন এটাই আমার সফলতা? না, কখনো সেখানে সফলতা আপনি পেতে পারেন না। সফলতা পেতে গেলে আপনাকে মসজিদে আসতে হবে। আপনাকে সফলতা পেতে গেলে কোরআন খুলতে হবে। আপনি কোরআন খুলুন, আপনি কারণ চিন্তা করে দেখুন, কারণ এবং তার প্রতিকার আপনি পেয়ে যাবেন। সম্মানীয় সুধী মণ্ডলী, সময় শেষ। আর অনেক সময় আপনাদের কাছ থেকে নিলাম, 3-4 মিনিট নিলাম, আপনারা কিছু মনে করবেন না। আমি এখানেই আলোচনা শেষ করছি, দীর্ঘায়ু করছি না। আলোচনার সময়, অনেক সময়ের প্রয়োজন। আর আমি আলোচনা দীর্ঘায়ু না করে এখানেই আলোচনা সংক্ষিপ্ত করছি। আল্লাহর কাছে দোয়া করি পরিশেষে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যারা আযান শুনে আমরা সঙ্গে সঙ্গে যেন তোমার মসজিদে এসে তোমার মসজিদের সঙ্গে আমাদের কলবকে, আমাদের দিলকে যেন তোমার মসজিদের সঙ্গে সম্পর্কিত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে, যারা আজকে নামাজি, যারা বেনামাজি, যারা নামাজি, তাদেরকে তুমি তাদের ইমানি মজবুতকে বাড়িয়ে দাও, তাদের ইমানি জজবাকে তুমি বাড়িয়ে দাও। যারা বেনামাজি, তাদেরকে তুমি নামাজ পড়ার তৌফিক তুমি দান করো। তুমি হেদায়েতের মালিক, তুমি তাদেরকে হেদায়েত দান করো। এবং যারা বেনামাজি, তাদেরকেও বলবো তোমরা নামাজের জন্য মসজিদে এসো। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পিতামাতার সঙ্গে নরম নরম কথাবার্তা, নরম নরম কথা বলার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন আমাদের পিতামাতাকে সৎ ব্যবহার দেখাতে পারি, আমরা যেন আমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করি, সৎ আচরণ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, কখনো যেন আমাদের কথাবার্তার আওয়াজ, কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমাদের কথাবার্তার দ্বারা আমাদের পিতা, আমাদের মাতা কখনো যেন কষ্ট না পেয়ে যায়, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।